তসরের শাড়ি আমাদের সকলেরই খুব প্রিয়, তাই তসরের শাড়ি নিয়ে তোমাদের কাছে অবন্তিকাকে সঙ্গে নিয়ে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকের প্রথম শাড়ি দেখাই, একদম পিওর গাছি তসর, আমাদের এখানকার গাছি তসর, কোনো দেশি তসর নয়, তাতে কিন্তু কলকাতারই ব্লক। আমি একটু খুলে ভালো করে দেখাই, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, যেটা তোমরা আগে একবার আমাদের কাছ থেকে সিল্কে দেখেছিলে, সেটাই এবার তসরে করা হয়েছে। একদম লাল, এটা হচ্ছে ফার্স্ট পোর্শনটা। এই শাড়ি কিন্তু লম্বা চওড়ায় অনেক বড়, এটা কিন্তু এরকম 44 ইঞ্চেস, বহর কিন্তু নয়, এটা কিন্তু বড় শাড়ি। তসরের এই শাড়ির উপরেও তসরের দামটা ডিপেন্ড করে। আমি বোধহয় উল্টো দিকে খুলেছি, আমি একটু সোজা দিকে খুলে নিই। আমি উল্টো দিকটা গায়ে দিয়েছি, যে দিকটা গায়ে দেওয়ার কথা সেদিকটা গায়ে দিইনি, এইটা হবে এই দিকে। কলকার মাথাটা দেখে আমার তাই মনে হলো। এইটা হচ্ছে কাপড়ের শুরুটা, এইটা হচ্ছে কাপড়ের শুরুটা, আর এরপরে বাকি রেস্ট হাফটায় পড়বে কিন্তু তোমার এইভাবে স্ট্রাইপটা যাবে, জিগজ্যাগটা এইভাবে যাবে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে শাড়িটা, একদম নর্মাল পলিশ, খুব হার্ডও নয় খুব সফটও নয়, নরম শাড়ি, আর হ্যান্ডলুম শাড়ি। তসরটাও কিন্তু রিল তসর নয়, এইগুলো প্রত্যেকটা জিনিসের ওপরেই কিন্তু শাড়ির দামটা ডিপেন্ড করে। তসর হয়তো অনেক রকম হয়, কিন্তু হাতে বোনা তসরের একটা আলাদা রকম ফিলিং হয়, আলাদা রকম মাপ হয় তার। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, দাম হচ্ছে 8950। এইটা শাড়ির পুরোটা দেখিয়ে দিলাম, পুরোটা শাড়ি একদম 6.5 মিটার টোটাল ব্লাউজ পিস দিয়ে। এবার আরেকটা দেখাই, এটা ব্লুতে, একদম তোমাদের কাছে আজকে প্রথম খুলছি। এই সময়টার সময় ব্লগটা করে নিলে সব থেকে ভালো, কারণ এখন একটু বৃষ্টির সম্ভাবনাটা কম থাকে। তারপরে তো থ্রু আউট দ্য ইয়ারই বৃষ্টি চলবে, এখন তো বৃষ্টি ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট টাইমে হয়, তাই তখন কাজ করাটা মুশকিল হয়ে যায়। কিন্তু তসর, এই ধরনের তসর বুনতেও টাইম লাগে অনেক। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা কিন্তু পাড় আঁচলের শাড়ি, এখানে কিন্তু অন্য কোনো কিছু বিরাট কিছু রং নেই, একটাই রঙের শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস। একবার জাস্ট তুমি ইমাজিন করে নাও যে এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরলে কত সুন্দর দেখতে লাগবে। 8950, এটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা দেখাই, ভার্জিন টোনের মধ্যে, একদিকে গ্রে বর্ডার, একদিকে লাল বর্ডার, মাছ ভার্জিন টোন হলেও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে পরলে সকলকে। যারা তসর লাভার তারা সবসময় তসর কিনতে চায়, আর যারা সিল্কের শাড়ি পছন্দ করে তারা সিল্কের শাড়ি নেয়। এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চয়েস, যার যেরকম পছন্দ। এটা হচ্ছে আঁচল, কিন্তু এই তসরগুলো কিন্তু আমি অ্যাটলিস্ট বলতে পারি এটা কিন্তু যারা সিল্ক লাভার তারাও কিন্তু পরতে পারবে। ওরকম নয় একটু রাফ টেক্সচার হলে পরতে চান না তারা, এটা কিন্তু রাফ টেক্সচার নয়। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে গোটা শাড়িটা। আর এই তসরের একটা বুনো গন্ধ হয় না, ওটা দারুণ লাগে। 8950। এবার আরেকটা দেখাই, অল ওভার ব্লকে, খুব সাবডিউড কালার দিয়ে ব্লক করা। আমার সবসময় মনে হয়, বলে না প্রত্যেকে যার যার নিজের পছন্দটা শাড়ির ওপর পড়ে, মানে শাড়িটা খুব গ্লসি হলে আমার কেন জানি মনে হয় হয়তো তোমাকে ভালো লাগবে না, শাড়িটা যদি একটু ম্যাট হয়, তুমি নিজে এত গর্জিয়াস, তাই তোমাকে হয়তো খুব সুন্দর লাগবে। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। এটা হচ্ছে অল ওভারে ফোক ব্লক, এইটা হচ্ছে তার আঁচল, একটা খুব হালকা গ্রিন দিয়ে ব্লক করা। সো এটা কিন্তু এমন নয় এটা শুধু সিনিয়ররা পরবেন, এটা কিন্তু জুনিয়ররাও সমানভাবে পরতে পারবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এই জিগজ্যাগটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে গোটা শাড়িটা। 8950। সেই কারণে তসর কিন্তু ডিফারেন্ট প্রাইসে পাওয়া যায়। তুমি যদি লম্বা চওড়ায় শাড়িতে দেখো, অ্যাভারেজ কিন্তু সবার যেটা থাকে সেটাই পাওয়া যায়, যেটা অ্যাভারেজ মেজারমেন্ট। কিন্তু তোমাকে যদি 46 উইথ করতে হয়, তখনই কিন্তু তোমাকে তসরটা বানাতে হবে, কারণ চালু হচ্ছে 44 ইঞ্চেস।
এটা একটা অল ওভার ব্লকে গ্রে অ্যান্ড ইয়েলো, কোনো রেডের টাচ নেই, কিন্তু দেখো সব সময় তুমি পরে বেরিয়ে যেতে পারবে। এই জন্যই হয়তো তসর বা সিল্কের জনপ্রিয়তা, যে কিছু মেনটেনেন্স লাগে না, তুমি স্টার্চ দাও, আয়রন করো, সেগুলো কিচ্ছু করতে লাগবে না, একদম পরে এসে আবার ফোল্ড করে রাখো, আবার নেক্সট কোনো জায়গাতে পরো। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, সবটাই কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ। অল ওভার ব্লক দেখিয়ে দিই, 8950 অল ওভার ব্লক। এবার আরেকটা দেখাই, এটা একটু বড় পাড়ের শাড়ি দেখাচ্ছি। এটা একটু বড় পাড়ের শাড়ি, মানে কর্নার টু কর্নার, যাতে তোমার বড় পাড় বললে ভুল হবে, এটা কিন্তু কর্নার টু কর্নার, সো এটা কিন্তু সকলে পরতে পারবে। এটা কিন্তু কোনো হাইট বার নেই, কারণ এটা কিন্তু ইনক্রিজিং, নিচের দিকে গিয়ে ওটা লোয়ারের পোর্শনে গিয়ে কিন্তু একদম ছোট বর্ডার হয়ে যাবে, যাতে শাড়িটা পুরোটাই তোমার গ্রে অ্যান্ড রেডটা দেখা যায়। এটা আঁচল দেখালাম। এবার তোমাকে শাড়িটা যদি আমি প্লিটস দিয়ে দেখিয়ে দিই, গ্রেটা খুব সুন্দর গ্রে, দেখো গ্রে কালারটা ভারী সুন্দর, মানে এইগুলো আবার সেম করতে গেলে না আসে না, মানে যিনি প্রিন্টার, যিনি প্রিন্ট করেন, যিনি কালার মাস্টার, যিনি কালার ডেভেলপ করেন, তার গুলিয়ে যায়। সেই জন্য যখন হয় তখন একসাথেই এই রংটা হয়, পরের বারে হয়তো একটু লাইট ডিপ হয়ে যাবে। এটা আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির পুরোটা, সো এটাও আমরা সকলে পরতে পারি। এর সাথে ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ব্লাউজটা কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু অন্যরকম কিছু করতে, যাতে ব্লাউজটা একটু স্ট্রাইকিং হয়, অন্য অনেক শাড়ির সাথেও যেন ব্লাউজটা যায়। 8950 এইটা একটুখানি বলতে পারো বড় পাড়ের শাড়ি, ন্যাচারাল টোন, তাতে ব্লু অ্যান্ড গ্রিনে, এটা একদম ভার্জিন টোনটাকে রাখা হয়েছে। ভার্জিন টোনটা, তসরের টোনটা দেখলেই তুমি তসরের কোয়ালিটিটা, যারা শাড়ি চেনো তারা একবারেই বুঝে যাবে। এটা তসরের নিজস্ব কালারটা, এর সাথে ওপরে এই ছোট্ট বর্ডার, নিচে কিন্তু একটা বড় বর্ডার। বর্ডারটা কতটা আমি ডেফিনেটলি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, যে বর্ডারটা কতটা আসছে, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে এটা অ্যাকচুয়ালি নিয়ের ওপরে যাচ্ছে না নিয়ের নিচে যাচ্ছে। কারণ যার অনেকে আছেন, আমার অনেক বন্ধু আছে যারা সব সময় একটু বড় বর্ডারে শাড়ি পরতে পছন্দ করে, তাই সকলের কথাই মাথায় রেখে কিন্তু প্রিন্টিংটা করা হয়। দেখো এইরকম যাচ্ছে শাড়িটা। আর এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন গেল। এবার আমি তোমাকে ব্লাউজ পিসের পোর্শনটা দেখাবো। তুমি এই ব্লাউজটা দিয়ে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। 8950 একটা সুন্দর তসরের শাড়ি। তসরের দাম কিন্তু প্রত্যেক দিন বাড়ছে, প্রত্যেক দিন, মানে আমরাই হাঁপিয়ে যাচ্ছি, তোমরা তো দেখতে দেখতে হাঁপাবেই। আর ভীষণ ওই যেটা বলার থাকে যে ভালো শাড়ি কিনতে গেলে এখন সত্যি সত্যিই খুব কস্টলি হয়ে যাচ্ছে, তাই যার যেটা পছন্দ আমি সবসময় বলবো যে তাড়াতাড়ি নিয়ে নাও, কেন দাম ক্রমশ বেড়ে যাচ্ছে। আর এই ভালো তসরগুলো, যেগুলো হ্যান্ড স্পান তসর, যেগুলো হাতে বোনা তসর, কোনো মেশিন বোনা তসর নয়, সেইগুলোর ক্ষেত্রে আরও কস্টলি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্ডারটা এইটুকুনি দুটো সাইডে, এটা কিন্তু মাঝে প্রিন্টিংটাকে শুধু হাফ কালার করে দেওয়া হয়েছে একটু অন্যরকম লুকস আনার জন্য। সো এটাও কিন্তু সকলের জন্য শাড়ি, এটা কিন্তু বড় পাড়ের শাড়ি নয়, এটা হচ্ছে বেজ আর মেরুনে, মানে ভার্জিন টোন আর মেরুনে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়ির ব্লাউজে কন্ট্রাস্ট ব্লাউজ, এবং পুরোটাতেই কিন্তু এইভাবে যাচ্ছে। 8950, 8950। এবার একটা হলুদ দেখাই, এটা হচ্ছে হলুদে, এর বর্ডারটা করেছি আমরা একটু অন্যরকম করে, একটু ছেড়ে দিয়ে, মানে একটু পোর্শনটা ছাড়া, এইখানটা বর্ডার, আবার নিচেও ঠিক তাই একটু ছেড়ে, 4 আঙ্গুল ছেড়ে তার উপরে কিন্তু এই ব্লকটা মারা হয়েছে। সিম্পল শাড়ি, একদম সিম্পল শাড়ি, কিন্তু তুমি যখন পরবে তখন তো আমি দেখতে পাবো এক শাড়িটা একদম অসাধারণ হয়ে গেছে, কারণ তুমি একে খুব সুন্দর করে যেই মাত্র ড্রেপ করবে তখন কিন্তু শাড়িটা অন্য মাত্রা পেয়ে যাবে। সেটা আমি সব সময় লক্ষ্য করি, অল টাইম, যে এই শাড়িটা এত সুন্দর লাগছে দেখতে, ও তখনই মনে হয় যে তাহলে বোধহয় ভালোই হয়েছে কাজটা করা। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, হলুদের মধ্যে জাস্ট একটা ফ্লোরাল দেওয়া হয়েছে ব্লাউজের জন্য। এইটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, গাছি বাই গাছি তসর, এটা পুরোটা 8950। এবার আরেকটা দেখাই, রংটা ভারী সুন্দর, রংটা না পিঙ্ক না রেড, একটা ভারী সুন্দর কালার, কিন্তু একটু লালের দিকে ঘেঁষা কালার বলতে পারো, প্লেন
প্লেন সিম্পল শাড়ি, ছোট, দুদিকে সেম সাইজের বর্ডার। আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, দুদিকে সেম সাইজের বর্ডার, এটা হচ্ছে পাল্লু পোর্শন। এবার এর ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। আঁচল আর ব্লাউজ সেম, যেহেতু প্লেন শাড়ি ব্লাউজটা প্রিন্টেড হলে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরো শাড়িটা 8950। এবার একটা দেখাই ন্যাচারাল টোনে, যেটা একদম হালকা বর্ডারের শাড়ি। অনেকেই আছো যারা একটু বলো সব সময় যে খুব বেশি শাড়িতে রং থাকবে না দিদি, যেন একটুখানি ন্যাচারাল টোনের মধ্যে হয়, সেরকমই করা হয়েছে। ছোট্ট বর্ডার, একটা পিচ বর্ডার, তার মধ্যে কিন্তু একটু টেম্পল আছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একদম প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি। ওই যে বললাম তুমি এটাকে অনেক কিছু ডেকোরেট করবে যখন, তখন শাড়িটা কিরকম প্লেন অ্যান্ড সিম্পল মনেই হবে না। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। গোটা শাড়িটাই কিন্তু এরকম যাচ্ছে, একদম ন্যাচারাল টোনের মধ্যে 8950। ধরো সেটা দিয়ে এটা। এবার আরেকটা দেখাই, এটাও একটা রাস্টি টোনের মধ্যে, একটা রাস্টি টোনের মধ্যে, ভারী সুন্দর দেখতে। একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে এরকম যাবে। এই আপার ইয়কের পোর্শনে এই ব্লকটা আসবে, এই হাফ সার্কেল ব্লকটা কিন্তু এই আপার ইয়ক পোর্শনে আসছে। এখানে কিন্তু নিচে কিন্তু এই বর্ডারটা, নিচে এই বর্ডারটা শুধু আপার, এই হাফ সার্কেল পোর্শনটা আপার ইয়কে থাকছে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচল ধরে পার একরকম যাচ্ছে, এই আঁচল থেকে পার, এইটা পার ঘুরলো পুরো শাড়িটা। আর এটা হচ্ছে গোটা শাড়িটাই এভাবে যাচ্ছে, আর কোথাও কিচ্ছু নেই। এইটা হচ্ছে গোটা শাড়িটা এরকম যাবে, এটা হচ্ছে গোটা শাড়িটা এরকম যাবে, শুধু আপার ইয়কে একটা হাফ সার্কেল ব্লক করা আছে। একটু অন্যরকম পড়তে ইচ্ছা করে তো, একই রকম বারবার প্রিন্টেড পড়তে ইচ্ছা করে না, একটু অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা হলে শাড়িটা একটু নতুন রকম হয়। এটা হচ্ছে আঁচলের পোর্শন গেল, ফোক, এটাও ফোক ব্লকের। আর এটা হচ্ছে ব্লাউজের ব্লক, এটা হচ্ছে ব্লাউজের ব্লক। কারণ আপার পোর্শনটা অরেঞ্জ কালার, তাই জন্য গ্রেতে ব্লাউজ রাখা হয়েছে। পুরো শাড়িটা একবারটি তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে বর্ডারটা যাচ্ছে, দেখো একদম সেম বর্ডার, পুরোটাতেই সেম বর্ডার। আপার ইয়কের কাছে কিন্তু এই জিনিসটা আপার ইয়কের কাছে আসবে 8950। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট শাড়ি। একটা খুব বড় এপিসোড নয়, জানি অনেক অনেক অনুষ্ঠানে তোমরা ব্যস্ত আছো, তাই আমরাও বেশি লেন্দি ভিডিও করব না, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়, আমাদেরও কাজের সুবিধা হয়। আজ তাহলে এই পর্যন্তই। নতুন বন্ধুরা যদি আজকে কোনোভাবে আমাদের চ্যানেলটা দেখতে পেয়ে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। তোমাদের একটু ভালোবাসা আমাদের এতটা কাজের অনুপ্রেরণা দেয়। আর সকলকে বলবো সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো, খুব ভালো করে দিনগুলো, আগামী দিনগুলো কাটাও। আমরাও নতুন দিনে নতুন কিছু নিয়ে আসছি।